নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের ভালো করতে একটা নতুন ফোন নিয়ে এসেছি ভিভোর তরফ থেকে, ভিভো V60e মডেলটা। আফটার ইউজেস অ্যান্ড রিভিউ যেটা দেখেছি ভিভোর তরফ থেকে, এটা ভিভোর V60e নতুন প্রোডাক্ট। এটার সব থেকে হাইলাইটেড পয়েন্ট হলো এটা 200 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটার ব্যাকে ইভেন লেখাও রয়েছে লেন্সের মধ্যে 200 মেগাপিক্সেল ওয়াইএস, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দিয়েছে। ফোনটা দেখবো কি কি ফিচার্স দিয়েছে, কি না দিয়েছে, ফোনটার প্রসেসর, অ্যান্ড্রয়েড আপগ্রেডস, আর মেনলি এটা যেটা দেখার ইস্যু সেটা হচ্ছে ক্যামেরা কীরকম দিয়েছে। আগেও দেখবো আমাদের এই যে 200 মেগাপিক্সেল দিয়েছে, 200 মেগাপিক্সেলের পিকচার কোয়ালিটি কেমন, কি দিচ্ছে, তার মধ্যে কি ডিটেলস প্রোভাইড করছে, সব কিছু আশা করি এই ভিডিওতে দেখবো। তো চলে আসুন, আজ এই ভিডিও শুরু করা যায়। ফোনটার ফার্স্ট কথা, আজকে ফোনটা নিয়ে এসেছি, ফোনটার ফার্স্ট কথা দেখবো ডিজাইন। এটা 6.77 ইঞ্চি স্ক্রিন রয়েছে, স্ক্রিনটা 6.77 ইঞ্চি 120 হার্জ স্ক্রিন, প্লাস ফোনটা হ্যান্ডি টাইপের করেছে, ডিজাইনটা মাচ বেটার। কিন্তু যারা ফোনটা একটুখানি বড় পছন্দ করেন তাদের জন্য এটা খুব ভালো। প্লাস যে ডিসপ্লেটা দিয়েছে 6.77 ইঞ্চি কোয়াড কাপ অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ এর রিফ্রেশ রেট পাবেন, এসডিএস প্রোটেকশন পাবেন, HDR10 পাবেন, HDR10 প্লাস প্লাস এই রেঞ্জে 1600 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে ফোনটার মধ্যে। আর ফোনটার মধ্যে এসজিএস প্রোটেকশন দিয়েছে, মানে ডায়মন্ডসিল একটা গ্লাস প্রোভাইড করেছে, যেটা ওয়ান টাইপ অফ গরিলা গ্লাসের মতন, কিন্তু ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে খুবই টাফেস্ট। আমরা একটুখানি ফেলেই দেখি ফোনটা কীরকম। আমি জাস্ট এই হাইট থেকে ফেলছি ফোনটা, প্লাস স্ট্রঙ্গার, মানে ফোন পড়লে হাত থেকে সব ফোনই ভাঙবে, বাট বিল্ড কোয়ালিটি মাচ বেটার। এবার ডিসপ্লেটা দেখাবো। ডিসপ্লেটা যেটা প্রোভাইড করেছে, আপনাকে অ্যামোলেড বলেছিলাম, প্লাস 1600 নিটসের পিক ব্রাইটনেস। বেটার। এবার এর প্রসেসরে চলে আসি। প্রসেসর যেটা পাবে ডায়মেনসিটি 7360 টার্বো, যার আন্তত বেঞ্চমার্ক স্কোর অলমোস্ট 6 লাখ। এটা ডায়মেনসিটি 7300, যদি দেখো ডায়মেনসিটি 7300, ওর এর থেকে অন্তত বেঞ্চমার্ক বেশি। এটা 6,68,000, এটা 6 লাখ। জানি না 7360 বলছে বা টার্বো প্রসেসর বলছে। গেমিং এর ক্ষেত্রে অবশ্যই তোমরা পাবজি আছে, পেস আছে, ফ্রি ফায়ার আছে, তোমরা খেলতে পারো, নো ডাউট। হ্যাঙ্গিং এন্ড ল্যাকিং ফ্রি। চিপসেটটা যেটা দেখছো 4 ন্যানোমিটারের প্রোভাইড করছে। আর এটার মেইন এবার ফোকাসে যেটা আসবো সেটা হচ্ছে এর ক্যামেরা। আদৌ 200 মেগাপিক্সেল যে দিয়েছে, 200 মেগাপিক্সেল এবং কি লিখেও দিয়েছে, বক্সে তো তোমরা লেখা পাবে না, কিন্তু ক্যামেরার ডিভাইসে লেখা রয়েছে 200 মেগাপিক্সেল ওআইএস। এটা দেখি কেমন কাজ করে। আর এর মধ্যে যেই সেন্সারটা প্রোভাইড করেছে, তোমরা পাবে GN5 এর সেন্সার রয়েছে, GN5, যেটা স্যামসাংয়ের সেন্সার রয়েছে। তো চলো দেখা যাক ক্যামেরা কোয়ালিটি কীরকম। কিছু ফটো আমরা তুলে আমরা ডেমো দেখবো যে কীরকম ক্যামেরা কোয়ালিটি প্রোভাইড করেছে। তুমি ধরো কোনো একটা ছবি তুললে, সাপোজ এই ছবিটা আমি তুললাম, এখানে আমি করতে চাইছি এআই দিয়ে উইন্টার। আমি ধরো এই ছবিটা তুললাম, ছবিটা তোলার পর এখানে একটা প্রসেস বলে একটা অপশান দেখাবে। প্রসেসে অপশান হলো, দেখো এখানের জন্য নেট অবশ্যই প্রয়োজন, এই জিনিসটা পুরোপুরি নেবে। তোমাকে একটা দেখো এর ব্যাকগ্রাউন্ডে কী ছিল, আর ইভেন কি এটা কি করে দেবে জিনিসটার, মানে ও অটোমেটিক এডিটেড তোমাকে একটা ফটো দেবে, যেখানে তোমার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দেবে। 4টে অপশান পাবে। এখন একটা নতুন অপশান অ্যাড হয়েছে, ফেস্টিভ্যাল মোড, যেটা দিওয়ালির জন্য অ্যাড করেছে। নো ডাউট এই ফিচার্সটা আমার খুব ভালো লেগেছে। দেখো চারদিকে দেখো, এখানটা অতটা ঠিক বোঝা যাবে না, দেখো বরফের একটা টাইপের এসছে, যেটা মেন ফটোতে তোমরা দেখতে পাবে না। এটা একটা নতুন ফিচার্স, এটা খুব ভালো। আর এদের যেটা রয়েছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড, ফুড মোড, যা ফিচার্সগুলো রয়েছে, ডুয়েল ভিউ ভিডিও মোড পাবে। এখানে হাই রেজুলেশনটা দেখার বিষয়, যে ফটো মোডে আমরা যেটা ফটো তুলছি সেখানে 200 মেগাপিক্সেল অন হচ্ছে কিনা। এবার আমি হাই রেজুলেশন করব। হাই রেজুলেশনে কিন্তু লেখা রয়েছে 50 মেগাপিক্সেল হাই রেজুলেশন। এখানে দেখো ওপরে 200 মেগাপিক্সেল লেখা রয়েছে। এটা যদি তুমি এনেবেল করো তখনও হবে 200 মেগাপিক্সেল হাই রেজুলেশন। তখন তুমি ছবির ক্লিয়ারিটিটা ভালোভাবে বুঝতে পারবে।
কি কোয়ালিটি প্রোভাইড করছে। নো ডাউট বেটার, কারণ দেখো একটা জিনিসই বলবো, 50 মেগাপিক্সেলের মেন লেন্স থাকে, জাস্ট কোম্পানিরা প্রোভাইড করে একটু আপগ্রেড করে। তবে ক্যামেরা কোয়ালিটি নো ডাউট ভালো, এই রেঞ্জের মধ্যে ভালো ফিচার্স দিয়েছে। আর এর মধ্যে একটা ফিচার্স দিয়েছে যেটা অন্য রেঞ্জের মধ্যে প্রোভাইড করবে না, IP6869 ফুল ওয়াটারপ্রুফ সেট। IP69 রেটিং দিয়েছে, কিন্তু তুমি এটা 1.5 মিটার জলে ফ্রেশ ওয়াটারে, নর্মালি হ্যান্ডসেটগুলো আধা ঘন্টা থাকে, কিন্তু এরা ওদের ওয়েবসাইটে বলেছে 120 মিনিট পর্যন্ত থাকবে। 120 মিনিট পর্যন্ত এটা জলের মধ্যে সাস্টেন করতে পারবে। আর বাদ বাকি ফিচার্স যদি বলো, গেমিং নো ডাউট বেটার এই রেঞ্জের মধ্যে। প্লাস ব্যাটারি যেটা দিয়েছে 6500 mAh লং লাস্টিং ব্যাটারি, যেটার ব্যাটারি হেলথ খুব ভালো, ব্লু ভোল্ট ব্যাটারি প্রোভাইড করেছে। 90 ওয়াটের ফ্লাশ চার্জার ইনবক্স তোমরা এখানে প্রোভাইড পাবে। 3 বছর অ্যান্ড্রয়েড আপডেট রয়েছে, 5 বছর সিকিউরিটি আপডেট দিয়েছে, মানে 3 বছরের মধ্যে যা যা অ্যান্ড্রয়েড আপডেট রয়েছে তারা পাবে, প্লাস 5 বছর সিকিউরিটি আপডেট পাবে। ফোনটার রিভিউ মোটামুটি আমার খুব ভালোই লেগেছে এই রেঞ্জের মধ্যে। এটা রিটেল প্রাইস রয়েছে 30,000, কিন্তু এখন অফার টফার দিয়ে তোমরা 26,000 ইয়া 27,000 এর মধ্যে পেয়ে যেতে পারো। তো যাদের ক্যামেরা কোয়ালিটি ভালো লাগবে, নো ডাউট এই ফোনটা আমি সাজেস্ট করছি, নো ডাউট বেটার মডেল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই এটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে। ভালো লাগলেও, ভালো যদি নাও লাগে তাও কমেন্ট করবে। তোমরা যদি না জানাও তাহলে আমি আমার ইন্সপিরেশন পাবো না কীরকম টাইপের ভিডিও বানাবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, তখন তোমার জন্য টাটা।